সম্প্রতি পাকিস্তান থেকে একের পর এক চালের জাহাজ আসছে বাংলাদেশে। ভারতের রপ্তানি নিষেধাজ্ঞার পর এই চাল আমদানি বাজারে নতুন সমীকরণ তৈরি করেছে। 1971 সালের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের আমদানি রপ্তানির পথ অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু হলো। এর আগেও বিভিন্ন পণ্য নিয়ে পাকিস্তানের জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। আর পাকিস্তানের সঙ্গে আমদানি বাড়ায় ভারতের মাথায় হাত পড়েছে বলে মন্তব্য করেছে খোদ ভারতীয় মিডিয়াও। সম্প্রতি পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে ভারতীয় মিডিয়া বেশ ফলাও করে সংবাদ প্রকাশ করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা লিখেছে, টনকে টন চাল নিয়ে পাক জাহাজ যাচ্ছে বাংলাদেশে। ৭১-এর পর প্রথম সরাসরি বাণিজ্যে দুদেশের মধ্যে। সেখানে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান থেকে ৫০,০০০ টন চাল কিনবে বাংলাদেশ। পাক সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের ন্যাশনাল শিপিং কর্পোরেশনের একটি জাহাজ সে দেশের কাশিম বন্দর থেকে রওনা দিয়েছে বাংলাদেশের বন্দরের উদ্দেশ্যে। সেই জাহাজে থাকবে কয়েক হাজার টন চাল। ভারতীয় মিডিয়া ৫০,০০০ টন চাল পাকিস্তান থেকে কেনার বিষয়ে যেভাবে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করেছে, তাতেই বোঝা যায় বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারত। বাংলাদেশের যে বিপুল পরিমাণ অর্থ আগে ভারত নিতে পারত, সেটার কিছু অংশ হলেও পাকিস্তানে চলে যাচ্ছে। হিসেব মতে ভারতে যে টাকা যেত তা এখন পাকিস্তানে ঢোকার মানে হলো ভারতের টাকায় চলে যাচ্ছে চিরশত্রুর দেশটিতে। বিশ্ববাজারে চালের দাম বাড়ায় সংকট তৈরি হয়েছিল বাংলাদেশেও। তবে পাকিস্তান থেকে চাল আসায় কিছুটা স্বস্তি মিলতে পারে বলে মনে করছেন বাণিজ্য সংশ্লিষ্টরা। সরকার বলছে এই চাল আমদানির বাজার স্থিতিশীল রাখার কথা, তবে দেশীয় কৃষকরা এতে কতটা লাভবান হবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে। বাজার বিশ্লেষকরা বলছেন, দেশীয় কৃষি উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বৃদ্ধি দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে। অন্যদিকে ভারত তার অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করেছে। এতে বাংলাদেশের মতো দেশগুলো নতুন সরবরাহের উৎস খুঁজতে বাধ্য হয়েছে। সরকারের দাবি, পাকিস্তান থেকে আমদানি করা চাল বাজারে দাম কমাতে ভূমিকা রাখবে, তবে খুচরা বাজারে এখনও তার প্রভাব স্পষ্ট নয়। এই আমদানিতে ব্যবসায়ীরা লাভবান হচ্ছেন, চালের দামও কিছুটা কমবে বলে আশা করছেন। পাশাপাশি চাল রপ্তানিতে ভারতের একচেটিয়া আধিপত্যও কমবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আমদানির পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানোর দিকে জোর দিতে হবে। তা না হলে ভবিষ্যতে বাংলাদেশ আরও বেশি আমদানি নির্ভর হয়ে পড়তে পারে। এই পরিস্থিতিতে আমদানির পাশাপাশি দেশীয় কৃষকদের জন্য কী ধরনের পরিকল্পনা নেওয়া হবে, সেটাই এখন মূল প্রশ্ন।